৬১ টাকা কেজি দরে বিক্রি হয়ে গেছে খুলনার ক্রিসেন্ট জুট মিলের যন্ত্রাংশ। অথচ মিলটি বন্ধের সময় প্রায় সব মেশিনই ছিল সচল। মিলের প্রায় ২/৩ জমিও ইজারা দেওয়া হয়েছে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানকে। রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনার এই প্রক্রিয়া ঘিরে উঠেছে নানা প্রশ্ন। গাজী দুলালের তোলা ছবি ও খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম খুলনার ক্রিসেন্ট জুট মিল ২০২০ সালের ২ জুলাই রাত পর্যন্ত ছিল উৎপাদনে মুখর। যে সচল মেশিনের শব্দে হাজারো শ্রমিকের ঘাম, স্বপ্ন আর সংসারের হাসি জড়িয়েছিল, ৬ বছরের মাথায় সেই ২,১২৬টি মেশিন ও যন্ত্রাংশ বিক্রি হচ্ছে অচল যন্ত্রাংশ বা স্ক্র্যাপ হিসেবে কেজি প্রতি মাত্র ৬১ টাকায়। একই সঙ্গে মিলের ১০৭ একর জমির মধ্যে ৭৫ একর ইজারা দেওয়া হয়েছে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানকে। রাষ্ট্রীয় সম্পদের এমন অব্যবস্থাপনা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এই মেশিনগুলো এখন অন্য মিলে আপনার যাই উৎপাদন দিবে, অন্য মিলে চলবে, তাহলে আমরা কি অপরাধ করছিল আজকে ক্রিসেন্ট জুট মিল? জাপানি মেশিন যারা খুলছে তারা চোখের পানি ফেলাইছে যে কি কাটতেছি আমরা। এই মেশিনের কিচ্ছু হয় নাই, কোনো মালামালের কোনো ক্ষতি হয় নাই। যে মেশিনগুলো অচল বলে ৬১ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে, বেসরকারি মিলে গিয়ে সেগুলো সচল হয়ে উঠছে। ফলে বিক্রির স্বচ্ছতা নিয়েই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। এই মাল দিয়েও মিল চালানো সম্ভব ছিল। এই মেশিন আরো 50 বছর চলে। প্রায় সকল মেশিনই বিক্রি করা হয়ে গেছে। কোন নিয়মে বিক্রি করতে সেটা আমাদের জানা নাই। নীতিমালার ভিত্তিতে সচল মেশিনকে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা বা ইজারা দেওয়া হলো, রাষ্ট্র এবং জনস্বার্থই বা কতটা রক্ষিত হলো? এসব প্রশ্নের কোনো উত্তরই স্পষ্ট নয় সচেতন মহল ও শিল্প বিশ্লেষকদের কাছে। এই ভাঙাড়ি দরে যারা কিনছে তারা কিন্তু এই মেশিনগুলো আবার অন্য জায়গায় কিন্তু প্রোডাকশনে যাচ্ছে। তো সুতরাং দুর্ভাগ্যটা আমাদের এখানেই যে আমরা একজনের হাতে চলে না, আরেকজনের হাতে চলে, এবং এটাই বাংলাদেশের বাস্তবতা। এই যে ভ্রান্ত নীতি, এর কারণে জনগণের যেমন ভোগান্তি হয়, কর্মসংস্থান হারায় বসে আছে যারা, তারা কিন্তু আবার নতুন করে রিএস্টেট হতে পারছে না। এ বিষয়ে যোগাযোগ করা হলে নানা অজুহাতে খুলনার বিজেএমসি ও মিলের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ৮ জনের একটা টিম, তারা এটাকে রিজার্ভ প্রাইস নির্ধারণ করলে স্ক্র্যাপ ঘোষণা করে, সেটা বিজিএমসি মন্ত্রণালয় ঘুরে অনুমোদন হওয়ার পরে টেন্ডার হলো, সেই জিনিস এখন বিক্রি হচ্ছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।